যুদ্ধের দামামা কি তবে থামছেই না। একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে উন্মাদ আখ্যা। ওয়াশিংটন থেকে তেহরান, পুরো বিশ্ব আজ এক স্পর্শকাতর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঙ্কারেই আজ কেঁপে উঠেছে বিশ্ব রাজনীতি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের তথাকথিত উন্মাদদের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াই শ্রেয়। ঘটনার সূত্রপাত ফ্লোরিডার এক জনসভায়। সেখানে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল ট্রাম্পকে। ইরানকে সরাসরি তোপ দেগে তিনি বললেন, উন্মাদদের হাতে আমরা পারমাণবিক অস্ত্র ছেড়ে দিতে পারি না। তার দাবি, মার্কিন B-2 বোম্বারদের হামলা না হলে এতদিনে মধ্যপ্রাচ্য সহ গোটা ইউরোপ ধুলায় মিশে যেত। শান্তি ফেরানোর চেষ্টায় গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মাধ্যমে একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছিল ইরান, কিন্তু শুক্রবার সেই প্রস্তাব হাতে পাওয়া মাত্রই তা নাকচ করে দেয় হোয়াইট হাউস। ট্রাম্পের সাফ কথা, অপরিণত কোনো চুক্তিতে সই করে আমরা 3 বছর পর আবারও একই বিপদে পড়তে চাই না। অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার যে ক্ষীণ আশা জেগেছিল তা আপাতত বিষবাও জলে। বক্তৃতায় ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরান আজ কার্যত পঙ্গু। তার ভাষায়, ইরানের আজ কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, এমনকি রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। ইরানের শীর্ষ নেতৃত্ব আজ দিশেহারা এবং বিচ্ছিন্ন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নিশানায় এবার ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও। তিনি দাবি করেছেন, তেহরানের বর্তমান নেতৃত্ব অত্যন্ত ফ্র্যাকচার্ড বা খণ্ডিত। সবাই চুক্তি করতে চাইলেও নিজেদের মধ্যে কোন্দলের কারণে কোনো সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারছেন না। এই বিশৃঙ্খল পরিস্থিতিকেই মার্কিন প্রশাসন তাদের প্রধান বাধা হিসেবে দেখছে। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও মাঠের চিত্র ভিন্ন। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবহনের এই রুটটি এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে সেখানে নতুন করে সংঘর্ষের দাবানল জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বক্তৃতার শেষ দিকে ট্রাম্প সরাসরি দুটি বিকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সামনে পথ এখন দুটি, হয় আমরা ওদের পুরোপুরি গুড়িয়ে দিয়ে চিরতরে শেষ করে দেব, নয়তো একটি শক্তপোক্ত চুক্তি করব। এই চরম হুঁশিয়ারির কি নতুন কোনো বড়সড় সামরিক অভিযানের ইঙ্গিত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পেন্টাগনের অলিন্দে। অন্যদিকে মার্কিন চাপের মুখে বসে নেই ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, মিশর, কাতার এবং সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছেন। পাকিস্তানের মাটিতে 2 দফায় চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান এখন প্রতিবেশী দেশগুলোর সমর্থন আদায় মরিয়া।